আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? তো অবশ্য এটা আপনাদের সবার পরিচিত একটা ফোন। দেখে বুঝতে পারতেছেন নোকিয়া 3310। তো আপনাদের মাঝে এটা সম্পর্কে নতুন একটা ট্রিক শেয়ার করব। তো অনেকে ব্যাপারটা জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, তাহলে ব্যাপারটা থেকে একটা জিনিস শিখতে পারবেন আর কি। তো চলুন দেখে নেওয়া যাক। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ফোনটা রিসেট করতে হয়। হ্যাঁ, ফ্যাক্টরি রিসেট দিতে হয় কিভাবে, এটা আপনাকে কোড দিয়ে রিসেট করা যায়। অনেকেই কোডটা জানেন, অনেকে জানেন না। যারা জানেন না জাস্ট তারা ভিডিওটি দেখবেন। আর যদি ব্যাপারটা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই চ্যানেল থেকে কখনো ফেক ভিডিও আমি আপলোড করি না। 100% কাজ করবে এমন ভিডিওই আমি আপলোড করে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্টে আপনার কী করতে হবে, একটা অপশান থেকে আপনি অটোমেটিক রিসেট করতে পারবেন। এই যে সেটিংস থেকে, সরাসরি সেটিংস থেকে কিন্তু রিসেট করতে পারবেন। এই যে এই রিসেট, এখানে কোডটা দিলেই আপনার রিসেট হয়ে যাবে। বাট এই রিসেট দিলেও অনেক বাটন ফোন আছে যেগুলোতে আপনার এসএমএসগুলো ডিলিট হয় না। তো যারা টোটালি সব মুছে ফেলতে চাচ্ছেন তাদের জন্য এই কোড ইউজ করতে হবে। তো কোডটা আমি দেখাই, *7370# এটা দিবেন। তারপর এই যে কন্টিনিউ আসছে দেখেন, কন্টিনিউ দিলাম। এখন নোকিয়ার বাটন যে ফোনগুলো আছে একটা কোড আছে, মাদার কোড যেটাকে বলে, এটা হচ্ছে 12345। অনেকে সিকিউরিটির ভিতর গিয়ে এই কোডটা দিয়ে নতুন করে নিজেদের মতো কোড সেট আপ করে নেয়। সেক্ষেত্রে কিন্তু এই কোডটা দিলে কাজ করবে না। বাট আপনি যে কোডটা সেট আপ করছিলেন ওই কোডটা দিতে হবে, তাহলে আপনার এই কোডটা কাজ করবে, সেটটা রিসেট হবে। এই যে আমি অপশনটা ক্লিক করে দিলাম, এই যে দেখেন সেটটা টোটালি অফ হয়ে গেছে। জাস্ট 30-35 সেকেন্ড ওয়েট করতে হবে। দেখেন 30-35 সেকেন্ড ওয়েট করলে দেখা যায় যে সেটটা ওপেন হবে। একটু ওয়েট করেন, স্কিপ না করে ভিডিওটি দেখবেন ভাইয়া, তাহলে দেখা যাচ্ছে জিনিসটা আপনার করতে কোনো অসুবিধাই হবে না। এটা শুধু নোকিয়ার এই 3310 এই ফোনটার ক্ষেত্রে না, আপনি অন্য যে মডেলগুলো আছে সবগুলোতে আপনি এই কোডটা ইউজ করতে পারবেন। তবে দুইটা মডেল আছে কাইওএসের অপারেটিং সিস্টেমের যে ফোনগুলো এখন বর্তমান নোকিয়ার আছে, এইগুলোতে কিন্তু এটা কাজ করবে না আশা করা যায়। আমি দেখি নাই অবশ্য, তারপরেও বললাম। তবে যদি এটা কাজ করে আমি পরের ভিডিওতে ওইগুলো নিয়ে একটা ভিডিও করব, তখন দেখে নিই। এই যে সেটটা ওপেন হলে দেখেন এই যে অটোমেটিক দিয়ে দিব, কন্টিনিউ চলে আসছে। এই যে সিম কার্ড নেটওয়ার্ক চলে আসলো। বাট আমি জাস্ট এসএমএসের ভিতর গিয়ে দেখি, এই দেখেন এসএমএস আছে। বাট সেটের যে ফার্স্টের অপশান, এটা জাস্ট আমার আগের যে সিমের যে এসএমএসগুলো ওইটাও শো করতেছে। বাট টোটালি কিন্তু সব রিসেট হয়ে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আপনারা চাইলে ফোন রিসেট করতে পারবেন। আর ওই কোড বাদে যদি আপনি অপশান থেকে করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে সেটে যে এসএমএসগুলো থাকবে কিছু কিছু জিনিস মুছবে না। হ্যাঁ, আপনারা এই কোডের মাধ্যমে রিসেট করবেন, তাহলে একটা ভালো ফলাফল পাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আর নোকিয়ার বাটন ফোন অথবা স্মার্টফোন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।